হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। অনেক দিন আগে চটপটি রান্না করেছিলাম, কিন্তু ভিডিওটা এখনো তোমাদের মাঝে শেয়ার করিনি। আর কেন ভিডিওটা শেয়ার করিনি সেটা তোমরা আমার ভিডিও পুরো দেখলেই বুঝতে পারবা। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটা দেখি। এই চটপটি বানাতে গেলে আমাদের সবার প্রথমে লাগবে ডাবলির ডাল এবং লাগবে আলু। এই আলুর জন্যই কিন্তু চটপটিটা অনেক ঘন হবে। এই দেখো, এখানে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। তারপর ডাবলির ডাল দিয়ে দিলাম কড়াইতে। ডালটা যদি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপর এর ভিতর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। এখন ডাল আর আলু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। চলো এখন চটপটি পরিবেশন করার জন্য সবগুলো উপকরণ কেটে নিই। এইখানে আমি ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, তারপর এটা ভালোভাবে কেটে নিচ্ছি। দেখো এখানে পাতাগুলো আমি কত তাড়াতাড়ি কেটেছিলাম। তারপর এখানে নিয়ে নিলাম 3টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি গাজর। এখানে গাজরটাও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ। তারপর পেঁয়াজটাও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন তোমাদের দেখাচ্ছি আমি কি কি নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, মরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি। দেখো এদিকে কিন্তু ডালটাও সেদ্ধ হয়ে এসেছে। এখানে আমি নিয়ে নিয়েছি রাঁধুনি চটপটি মশলা। তোমরা যে কোনো মশলাই এখানে দিতে পারো। এখানে একটা বাটিতে আমি মশলাটা ঢেলে নিচ্ছিলাম। যেহেতু আমার পুরো মশলাটা লাগবে না, তাই আমি বাকি মশলাটুকু রেখে দিব। ও হ্যাঁ, এখানে তো আমি ডালের লবণ দিতেই ভুলে গিয়েছিলাম। এখন ডালের লবণটা দিয়ে আবার একটু চটপটি মশলা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছিলাম। এই দেখো কালারটা কেমন এসেছে। এভাবেই জাল করতে করতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু ডাল থেকে পুরো পানিটা শুকিয়ে ফেলা যাবে না, তাহলে ডালটা একদমই এঁটে যাবে আর এটা দিয়ে তখন পুরি বানাতে হবে। তো যাই হোক, এভাবে দেখো আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দিব আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো। আলুটা দেওয়ার ফলে কিন্তু এই চটপটিটা অনেকটা ঘন হবে। এরপর এর উপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব মরিচ কুচি, তারপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এবং তারপর দিয়ে দিব ফুচকা ভেঙে, তারপর দিয়ে দেবো কুচি কুচি করে ডিম। এখন তোমাদের বলি এটা আমি আগে পোস্ট করিনি কেন। আসলে ভিডিওটা আগে পোস্ট করিনি তার কারণ হচ্ছে আমি যখন চটপটিটা রান্না করেছিলাম তখন এর ডালটা পুরোপুরি সেদ্ধ হয়েছিল না। তখন ভাবছিলাম যে এটা আপলোড করব কিনা। তারপর ভাবলাম না, এটা আপলোড করে দিয়া সবাইকে বলে দিই যে তোমরা এটা অনেকক্ষণ ধরে সেদ্ধ করবা, তাহলে খেতে অনেক মজা লাগবে। কিন্তু ডালটা পুরোপুরি সেদ্ধ না হয়েও কিন্তু চটপটিটা অনেক মজা লাগছিল খেতে। তোমরা চাইলে আমার মতো এরকমই ট্রাই করতে পারো, আবার বেশি সেদ্ধ করেও ট্রাই করতে পারো। আজকের মতো চলে যাচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।